মানুষ স্বাভাবিকভাবেই কৌতূহলী, এতে দোষের কিছু নেই। কিন্তু সমস্যা শুরু হয় কখন জানেন? যখন এই কৌতূহল নিজের জীবনের সীমানা পেরিয়ে চুপচাপ অন্যের জীবনে ঢুকে পড়ে, এবং তখনই জন্ম নেয় অনধিকার চর্চা। শুনতে ছোট মনে হলেও এটা এমন এক আচরণ যা পরিবারের ভুল বোঝাবুঝি, বন্ধুত্বের দূরত্ব, অফিসে দ্বন্দ্ব, এমনকি সমাজেও বিভ্রান্তি ছড়িয়ে দিতে পারে। মজার ব্যাপার হলো, মানুষ সবচেয়ে বেশি এনজয় করে তখনই যখন সে এমন বিষয়ে মন্তব্য করে যার দায়িত্ব তার নয়। কেমন অদ্ভুত, তাই না? সবাই যার যার জীবনে ব্যস্ত, সবাই দৌড়াচ্ছে নিজের কাজ নিয়ে, কিন্তু আশ্চর্য ব্যাপার, এই দৌড়ের মাঝেও মানুষ সময় বের করে নেয় অন্যের জীবনে ঢুকে পড়ার জন্য। আজকের গল্প তাই আমাদের সবার, আমার, আপনার, চারপাশের মানুষের গল্প অনধিকার চর্চার। আমরা এমন একটা সমাজে থাকি যেখানে নিজের কাজের চেয়ে বেশি জনপ্রিয় অন্যের কাজে নাক গলানো। কেন? কারণ আমাদের মস্তিষ্ক বলে, ভাই গসিপ করো, ভালো লাগবে। এবং সত্যি কথা হলো, মাথা হালকা লাগে। আমরা ভাবি, আমি দারুণ একটা কথা বললাম, চমকপ্রদ কিন্তু অবিশ্বাস্যভাবে সত্য। চারপাশে তাকান, অফিসে কেউ কারো কাজ নিয়ে মন্তব্য করছে, বাড়িতে আত্মীয় জিজ্ঞেস করছে বিয়ে কবে করছো, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট, এইভাবে পোস্ট দিলে মানায় না। এসবই অনধিকার চর্চার ক্লাসিক নমুনা। স্বীকার না করলেও হালকা হেসে নিন। আমরা সবাই কম বেশি এই রোগে আক্রান্ত। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন এটা করে? আসল কারণ তিনটা। ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, মানে আশেপাশে সব জানতে হবে, কি যেন একটা মিস হয়ে গেল, দুনিয়ায় মিস হয়ে গেল। সোশ্যাল ভ্যালিডেশন, মানে কোনো কিছু সম্পর্কে মতামত দিলেই গুরুত্ব বাড়ে। অনেকে ভাবে, আমি যেহেতু বলেছি সেহেতু এটাই ঠিক। গসিপ ডোপামিন, হ্যাঁ, গসিপ আসলে এক ধরনের নেশা, আমরা বুঝতেই পারি না। অর্থাৎ অনধিকার চর্চা শুধু অভ্যাস নয়, এটা মস্তিষ্কের তৈরি এক ধরনের আনন্দের ফাঁদ। অফিসের কথা বলি, আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, হঠাৎ এক সহকর্মী বলে উঠল, এটা তো অন্যভাবে করা যেত। মজার বিষয়, এটা তার দায়িত্বই না, তার কাজ না, তবু সে বলল, কারণ খুঁত ধরাটা তার কাছে একটা শখের বিষয় হয়ে গেছে। কর্পোরেট পরিবেশে অনধিকার চর্চা একটি সাইলেন্ট কিলার। এক গবেষণায় বলা হয়, অফিসের 80% দ্বন্দ্ব তৈরি হয় ঠিক এক ধরনের দায়িত্ব বহির্ভূত হস্তক্ষেপ থেকে। মানে কাজ কমে না, কিন্তু উৎপাদনশীলতা কমে যায়। এখন আসল প্রশ্ন, অনধিকার চর্চা কি কেবল অন্যের সমস্যা? না, এটা আমাদের সবার ভিতরে লুকানো একটা অস্থিরতা, একটা ভয়, একটা অদৃশ্য তুলনা। আমরা যখন অন্যের জীবনে নজর দেই, নিজের জীবনটাই বিশৃঙ্খল হয়ে যায়। সীমা মেনে চলা মানে দুর্বলতা নয়, এটা সম্মান, পেশাদারিত্ব, পরিপক্কতা, মনুষ্যত্ব। একবার ভাবুন, যে মানুষ নিজের কাজে মন দিয়ে থাকে তার সাফল্য হয় নীরব কিন্তু দৃঢ়, শক্তিশালী। আর যে মানুষ সবার কাজের খুঁত ধরে তার নিজের কাজই থাকে শূন্য। তাই আজ একটু ভাবুন, নিজেকে 3টা প্রশ্ন করুন। এটা কি আমার দায়িত্ব? উনি কি আমার পরামর্শ চেয়েছেন? আমি কি সাহায্য করি নাকি শুধু বড় হতে চাই? যদি উত্তর হয় না, তাহলে নীরবতাই সেরা উত্তর। অনধিকার চর্চা ছাড়ুন, নিজের কাজে মন দিন, নিজের সীমারেখা বজায় রাখুন। যেখানে নাক গলানোর দরকার নেই, শুধু নাক নয়, সেখান থেকে চিন্তাও দূরে রাখুন। কারণ মানুষ বড় হয় নিজের সীমা বুঝে, আর সমাজ বড় হয় সেই সীমাকে সম্মান করে। নিজের জীবনে আলো জ্বালান, অন্যের ঘরে নয়। আর মনে রাখুন, যে মানুষ নিজের পথে হাঁটে, সাফল্যই তাকে খুঁজে নেয়।
এমন বাস্তব চিন্তাশীল ও অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও তৈরি করি। আমাদের ভিডিওগুলো নতুন করে চিন্তার জায়গা তৈরি করে, কর্পোরেট জীবনের বাস্তবতার সঙ্গে সংযোগ স্থাপন করে, সামাজিক সচেতনতা ও নৈতিকতার জায়গাগুলোকে আবার মনে করিয়ে দেয়। তাই এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষ ও সহকর্মীদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।